হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ ষষ্ঠী। ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই খুব সাবধানে আর অনেক অনেক ভালো থেকো, আর অবশ্যই সবাইকে ভালো রেখো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি চটজলদি কিভাবে একদম সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব। কিন্তু তার আগে একটুখানি, আজকে যেহেতু ষষ্ঠী সেই জন্য আজকে কিন্তু আমাদের কোনো আমিষ হয়নি, নিরামিষ হয়েছে। আজকের লাঞ্চ থালিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। এই পুঁই শাক যেটা দেখছো রেসিপিটা, সেটা আমি কালকে বানিয়েছিলাম, সেটার রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কিন্তু আজকে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিগুলো আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আজকে জাস্ট কী করেছিলাম সেটা একটু তোমাদের সাথে দেখাচ্ছি। তো আজকে এমনি প্লেন সাদা ভাত ছিল, সবজি দিয়ে মুগের ডাল যেটা দেখলে, আর ছিল চাটনি, আলু পটল, আর এটা পনিরের একটা রেসিপি ছিল। আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে ভাজা, পটল ভাজা, আর একটু এমনি বেসন দিয়ে জাস্ট নিরামিষ বলে একটু আলু দিয়ে একটু বড়া মতো করে নিয়েছিলাম, কেননা আর টাইম ছিল না করার, আর তো জল। তো এটাই আজকে নিরামিষ একটা থালি ছিল। আর এই যে রেসিপিটা, পুঁই শাকের যে রেসিপিটা, সেটা করার জন্য দেখো এখানে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি। যে কোনো মানে কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছই নিতে পারো। নিয়ে মুড়োগুলো ভেজে নিলাম। নিয়ে এই তেলের মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচোও দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দেখো এখানে একটু আদা আর জিরে বাটা, আমি রসুনটা এখানে দিইনি, এখানে আমি আদা আর জিরে বাটা দিয়েছি। আর আগে থেকেই আমি আলু কুমড়ো কেটে রেখেছিলাম, আর পুঁই শাকের যে ডাঁটাগুলো সেইগুলো, শাকটা আমি কুচিয়েছি, ওটা আমি পরে দেব। তো আমি এইভাবেই করি, একসাথে আমি দিই না। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নুনটা আমি এখনো পর্যন্ত অ্যাড করিনি, তো নুনটা আগে অ্যাড করে দিতে পারো। আমি এই শাকটা দিয়ে নুনটা আমি অ্যাড করে দেবো। যদিও আমি আসলে মানে ফোনটা ধরে ভিডিও করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মানে নুনটা আগে দিলে কি হয়, একটু নরম হয়ে যায়, সেটা দিতে পারো। কিন্তু আমার মনে হয় যে প্রথমে একটু বেশ ভাজা ভাজা, মানে নুন দিলেই দেখবে জল বেরোয় সেটা থেকে, তো সেই জন্য আমি একটুখানি পরে দিলাম। এবার এই পুঁই শাক বা যে কোনো শাকই ঢেকে ঢেকে রান্না করলে এটা দিয়ে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো আমি এটা ঢেকে ঢেকেই রান্না করছি, কিন্তু বারবার ঢাকনা সরিয়ে আর তোমাদের দেখাচ্ছি না। যখন আমি নাড়ছি তখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা এটা যখন দিয়ে দেবে, সমস্ত উপকরণটা দিয়ে ঢেকে দেবে, তারপরে যখন এটা ঢাকনাটা খুলবে দেখবে এটা দিয়ে জল ছেড়ে যাচ্ছে। তো দেখলে কত সিম্পলভাবে রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে। আর একটা কথা বলি, এখানে কিন্তু তোমরা বেগুন দিতে পারো। আমি অন্যদিন বেগুন দিই, আজকে আমি বেগুনটা দিইনি, কেননা আমাদের বাড়ির একজন ছোট্ট একটা বাচ্চা খাবে, ওর বেগুনে অ্যালার্জি আছে বলে আমি বেগুনটা দিই।